গাবতলী মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সোমবার রাত 3:30টার দিকে ভাঙারি দোকানের কর্মচারীরা পুরাতন গ্যাস সিলিন্ডার ভাঙতে গেলে মুহূর্তে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। চোখ জ্বলছে, আমি মনে করছি ঘুম কম হচ্ছে, আমি বাথরুমে যাওয়া লাগছে, তখন আর খুঁজে পাচ্ছি না বাথরুম, তখন সোজাই ছিঁড়ে আমি বেড়িবাঁধে উঠছি। রাত মানে 3টার সময় ওই সিলিন্ডারের মাথায় বাড়ি দিলে ওটা লুজ হয়ে গেছে, গ্যাস বাইরে আনতেছে। তখন একটা ঘেরান আসি গেছে, তখন মানে বুকের পরপরই উঠে গেছে। হ্যাঁ, উঠার পরে তখন কে কায় দৌড় মারলো নিজের জীবন ধরে, আমিও তখন ওখানে হাট ফেলে ওখানে পড়ে গেছিলাম। ওরা সবাই বলতেছে আমাদেরকে বাঁচাও, মানে এরা নিঃশ্বাস নিতেছে আর বলতেছে, কেউ পারতেছে, কেউ নিতেছে, কেউ হুয়া পড়তেছে, এভাবে 13-14 জন তারা আহত হয়ে গেছে। ভাঙারি দোকানীদের অসাবধানতায় এমন কর্মকাণ্ডে শাস্তির দাবি করেন সাধারণ মানুষ। দোকান এক জায়গায়, ভাঙছে আরেক জায়গায়, তা ও সচেতন হিসেবে আরেকজনের ক্ষতি করলো, হয়তো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। কি বলবো, এদের সাজা দেওয়াই উচিত, কেননা এরা যেখানে সেখানে এরকম কাজ করে। এ ঘটনায় কবির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে, আর অসুস্থরা চিকিৎসা নিচ্ছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানান হাসপাতালের পরিচালক। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। 6 জনের মধ্যে একজন আশঙ্কাজনক ছিল। এই রোগীকে পর্যাপ্ত অক্সিজেন এবং রেসপিরেটরি গ্যাস সাপ্লাই দিয়ে সেই রোগীটাকে রিস্টোরেশন অর্থাৎ পুনরুদ্ধার করা হয়েছে। রোগীগুলো আশা করি এখন সব রোগীগুলো আশঙ্কামুক্ত আছে। এ ঘটনায় দোকানের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে সিলিন্ডারটি নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।